এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আরো একটা নতুন ভিডিওতে যেটা আমরা আলোচনা করতে চলেছি কিসের না 26শে অক্টোবর 2023 সালে সিজিএল এর যে মেন্স হয়েছিল সেখানে যে 30টা প্রশ্ন আমাদের ম্যাথসে এসেছিল সেই 30টা প্রশ্নই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করে ফেলবো, ঠিক আছে। এবং হ্যান্ড রিটেন সলিউশনটা আমরা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা যেভাবে পাও সেভাবে পেয়ে যাবে, লিংক আমি ডেসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, ঠিক আছে। শুরু করা যাক আজকে প্রথম অঙ্ক যেটা রয়েছে, দ্য অ্যাভারেজ অফ 25, 46 অ্যান্ড ওয়াই ইজ 11, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে অ্যাভারেজ যদি তিনটে সংখ্যার 11 হয় তাহলে সাম কত হবে? 25, 46 আর ওয়াই, দ্যাট ইজ 25 প্লাস এর 46 অ্যান্ড ওয়াই এর যদি বলি তাহলে সাম হয়ে যাবে 33 হয়ে যাবে। এখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসবে? 33 আসবে, বিয়োগের আসবে কত? এখান থেকে 60 আর 11তে 71 আসবে, ঠিক আছে। এখান থেকে ওয়াই এর ভ্যালু কত আসবে? আসবে মাইনাসের 3 পরে হচ্ছে আমাদের 8 করে 11, হাতে রইল 1, 3 একে 4, 4 করে 3, মাইনাসের 38। অপশন নাম্বার কোথায় রয়েছে? এতে রয়েছে, এটা উত্তর। 2 নম্বর, ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য টপ অফ আ 10 মিটার হাই বিল্ডিং ইজ 60 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর অ্যাঙ্গেল অফ এলিভেশন আশা করি জানো তোমরা জিনিসটা। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টাওয়ার এন্ড দ্য বিল্ডিং ইজ 50√3, ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার কত হবে আমাদের এখান থেকে বলতে হবে। তাহলে সবার প্রথমে আগে এই হচ্ছে টপ অফ দ্য কি আমাদের টাওয়ার রয়েছে, এই টপ অফ দ্য টাওয়ার থেকে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা কিনা আমাদের 10 মিটার হাইট একটা কিসে রয়েছে, হাইট একটা বিল্ডিং এর উপরে রয়েছে, এটা 10 মিটার হাইটে রয়েছে। এই ডিপ্রেশনটা কত হবে? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এই বিল্ডিং আর টাওয়ারের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা রয়েছে হচ্ছে আমাদের 50√3 ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে। এইবার আমাদের অঙ্কে আসতে হবে, এটা রয়েছে 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, 30 ডিগ্রির সামনে থাকে 60 ডিগ্রির সামনে থাকে হচ্ছে আমাদের √3। এবার এইটা যদি 50√3 হয় তাহলে এটাও হবে আমাদের 50√3 হবে, ঠিক আছে। তাহলে একের ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের কত? একের ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 50 এর √3। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের √3 ভ্যালু কত। √3 ভ্যালু কত হয়ে যাবে? √3 ভ্যালু √3 হয়ে যাবে 3, আর 3 5 হয়ে যাবে 15, দ্যাট ইজ 150 মিটার আসবে আমাদের এখান থেকে এইটুকু। কতটা? এখান থেকে এইটুকু আসবে 150। আর এইদিকে 10 মিটার আছে মানে এইদিকটাও 10 মিটার হবে। 150 আর 10 কত হয়ে যাবে? টোটাল হয়ে যাবে 160 মিটার। অপশন নাম্বার কোথায় রয়েছে? সি তে রয়েছে। 3 নম্বর অঙ্কটা কি রয়েছে? 3 নম্বর অঙ্কে এ মার্চেন্ট ফিক্সেস দ্য সেল প্রাইস অফ হিজ গুডস এট 42% অ্যাবভ দ্য কস্ট প্রাইস, ঠিক আছে। হি সেল হিজ গুডস এট আ 15% ডিসকাউন্ট মার্ক প্রাইসে, ঠিক আছে। হিজ পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। প্রফিট যেহেতু আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, তাহলে 42 আর 15 যে নেট সাকসেসিভ ডিসকাউন্ট সেটাই আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, 42 মাইনাস 15 যদি আমরা করতাম তাহলে কত আসবে? 42 মাইনাস 15 আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 42 ইন্টুতে 15 ডিভাইডেড বাই করবো হচ্ছে আমাদের 100, ব্যাস আমাদের উত্তর শেষ। 42 মাইনাস 15 যদি করি এখান থেকে আসবে কত আমাদের? আসবে 5 এর পরে 7 করে 12, হাতে রইল 1 রেখে 2, 27 আসবে। বিয়োগ এদিক থেকে 15 দুগুণে 30 এর 0, হাতে রইল 3, 4 15 60 আর 3 হয়ে যাবে 63। 100 দিয়ে ভাগ করলে 0.2 ঘর এগিয়ে যাবে। এখান থেকে 7 পরে আসবে 10, হাতে রইল 1, 4 একে 7, 7 7 মিলে গেলে 0। 20.7 মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 21%, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? এতে রয়েছে আমাদের। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা চলো পরেরটায় যাই। 4 নম্বর, এ সেট অফ ডাটা প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল with a class intervals কত রয়েছে and their respective frequency had a mode of 48.5. The lower boundary of the model class was 46.5. The frequency of the model class was 34. The frequency of the class interval just preceding the model class was 32, and the frequency of the class interval just succeeding the model class was 25. What is the width of the model class আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এইগুলো অঙ্কগুলো হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা বেস অঙ্ক, ঠিক আছে। সুতরাং এই ধরনের অঙ্কগুলোর ফর্মুলা যদি না পারো তোমরা কেউ, তাহলে একদমই ছেড়ে দেবে। অন্যান্য প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে ট্রাই করবে, ঠিক আছে। কারণ এগুলো অনেকটা টাইম টেকিং হবে যদি ফর্মুলা না মাথায় থাকে, ঠিক আছে। কারণ 30-এ 30টাই অঙ্ক করলে যে আমাদের সিলেকশন আসবে তার কোনো মানে নেই, ঠিক আছে। তারা 28টা বা 27টা করছো তারাও কিন্তু সিলেকশন নিয়ে বেরিয়ে আসছে। সবার প্রথম কথা, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্ক অর্থাৎ মোড আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি রয়েছে আমাদের? আমরা একটা জিনিস জানি, মোডের ডাইরেক্ট সূত্র, সেটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডারি প্লাসের হয়ে যাবে কি? প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি 1 অর্থাৎ f1, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি নট, তারপরে f0। আচ্ছা, নিচে হবে 2f1 হবে, মাইনাসের f0 হবে, মাইনাসের আসবে হচ্ছে আমাদের f2 আসবে, ঠিক আছে। আর এই পুরোটার সাথে কি আসবে? পুরোটার সঙ্গে গুণ করতে হবে হচ্ছে আমাদের h, এটাই আমাদের এখানে বের করতে বলেছে। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য উইডথ অফ দ্য মডেল ক্লাস, ঠিক আছে। আচ্ছা, সবার প্রথমে এখানে m এর ভ্যালু কত দেওয়া রয়েছে? m এর ভ্যালু দেওয়া রয়েছে 48.5, তাহলে লিখে দিই 48.5 রয়েছে। আচ্ছা, l এর ভ্যালু লোয়ার বাউন্ডারি ভ্যালু দিয়ে রেখেছে 46.5, 46.5 রয়েছে প্লাসে। ব্র্যাকেটের ভেতরে f1, f1 মানে হচ্ছে কি আমাদের দ্য ফ্রিকোয়েন্সি 1, ফ্রিকোয়েন্সি 1 কোনটা হবে? আমাদের এখানে দিয়েছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস দিয়ে রেখেছে 34, তাহলে এখানে লিখে দিই দ্যাট ইজ
34 হচ্ছে F1। আর F0 কোনটা হবে? দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস ইন্টারভেল জাস্ট প্রিসিডিং দ্য মডেল ক্লাস ইজ 32। 34 এর থেকে 32 সরে গেলে উপরে থাকবে হচ্ছে আমাদের 2। আর নিচে কি বলছে? নিচে 2F। 2F মানে 34 এর যদি দ্বিগুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের কত? আসবে হচ্ছে আমাদের 68 আসবে। বিয়োগের F0, F0 এখানে দিয়ে রেখেছে কত? 32 দিয়ে রেখেছে। বিয়োগের কত হবে? বিয়োগের F2। F2 কোনটা হবে? হবে ক্লাস ইন্টারভেল জাস্ট সাকসিডিং দ্য মডেল ক্লাস ওয়াজ 25। এটা দেবো হচ্ছে আমাদের 25। আচ্ছা 32 আর যদি 25 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 57। মাইনাসের 57, 68 থেকে যদি মাইনাসের 57 করি আমরা, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 11 আসবে, অর্থাৎ 2/11। তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের 2 বাই কত না 2 বাই লিখবো হচ্ছে আমাদের 11। আর ইনটুতে কত রয়েছে? ইনটুতে রয়েছে হচ্ছে আমাদের এইচ রয়েছে। ঠিক আছে। আচ্ছা 48.5 থেকে 46.5 যদি সরে তাহলে পড়ে থাকবে শুধুমাত্র 2। আর এদিকে 2/11 ইনটুতে থাকবে হচ্ছে আমাদের এইচ। 2 আর 2 যদি কেটে যায়, এইচ এর ভ্যালু বেরোলো কত? 11। অপশন নাম্বার সি উত্তর হয়ে যাবে। পরেরটায় যাই, 5 নম্বর। অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ABC সারমাউন্টেড a square BCDE, the value of angle EAB plus এর 3 অ্যাঙ্গেল AB কত হবে? আমাদের এখান থেকে বলতে হবে। এই হচ্ছে আমাদের স্কোয়ার, এই হচ্ছে আমাদের স্কোয়ার রয়েছে। ঠিক আছে। এবং এই স্কোয়ারের উপরে আমাদের কি রয়েছে? একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রয়েছে। এই হচ্ছে আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল রয়েছে কিসের উপর? না এই স্কোয়ারটার উপর। যার নাম কি কি দিয়ে রেখেছে? যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ABC। ঠিক আছে। আর একটু বড় করে দিই এটা। ঠিক আছে। চলো, এটার নাম দিয়েছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এ, এটা বি দিয়ে রেখেছে আর সি দিয়ে রেখেছে। এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কি? এটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি দিয়ে রেখেছে। ঠিক আছে। আর স্কোয়ার রয়েছে BC ডি, আর একটা দিয়ে রেখেছে ই। ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমাদের জানি কি আমরা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে 3টে বাহু 3টে অ্যাঙ্গেল সমান হয়। ঠিক আছে। এই দুটো আমাদের সমান হবে। আর যেহেতু এটা স্কোয়ার তাহলে সবকটা বাহু এদের সমান সমান হবে। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে বলে রেখেছে কি? বলে রেখেছে অ্যাঙ্গেল EAB, মানে EAB মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এটাকে যদি আমরা জয়েন করে দিই তাহলে EAB এই অ্যাঙ্গেলটা আর প্লাসের 3 ইন্টু AEB এই অ্যাঙ্গেলটা এর 3 গুণ যোগ করলে কত হবে আমাদের বলতে হবে। দেখো এটা স্কোয়ার যেহেতু কোনায় 90 ডিগ্রি ফর্ম করবে। ঠিক আছে। আর উপরে রয়েছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে এটা আসবে 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি আর এদিকে 60 ডিগ্রি, টোটাল 150 ডিগ্রি হচ্ছে আমাদের উপরে রয়েছে। তাহলে বাদ বাকি দুটো কত হয়ে যাবে? যোগফল হয়ে যাবে হচ্ছে আমাদের 180 থেকে 150 চলে গেলে তাকে হচ্ছে আমাদের 30। তাহলে 30 দুটোর মধ্যে সমান ভাগে ভাগ হবে। তাহলে এইটাও আসবে হচ্ছে আমাদের 15, এটাও আসবে হচ্ছে আমাদের 15। তাহলে প্রথমে আমাদের অ্যাঙ্গেল EAB কত দিয়ে রেখেছে? EAB 15 আছে এবং প্লাস AEB আছে 15, তার 3 গুণ মানে 3 15 আসবে 45। টোটাল কত আসবে এখান থেকে? আসবে হচ্ছে আমাদের 50, 10 হচ্ছে 60 আসবে आंसर, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? এ তে রয়েছে আমাদের। বোঝা গেল জিনিসটা? পরের অঙ্কে চাই। The mark obtained by the 15 student out of a maximum of 25 in a test are given as a 13, 11, 16। এটা টোটালটা দিয়ে রেখেছে। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য মোডস অফ দ্য সেট অফ ডাটা। দেখো মিন যদি বের করতে বলতো তাহলে আমরা করতাম কি? আমরা অ্যাভারেজ করতাম। কিন্তু যেহেতু মোড বের করতে বলেছে তার মানে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা করতে হবে এবং তাদের প্রোডাক্ট বের করতে হবে। তাহলে সবার প্রথমে এখানে ম্যাক্সিমাম কোন সংখ্যাগুলো আছে দেখতে হবে। 13 দেখো এখানে একবার দেখতে পাচ্ছি চোখের দ্বারা, এখানেও আরেকবার দেখতে পাচ্ছি 13। ঠিক আছে। 11 দেখা যাচ্ছে কোথাও, 11 যদি খুঁজি একবার 11 পাচ্ছি না। 16 কোথাও খুঁজে পাচ্ছি না। 15 খুঁজে পাচ্ছি কোথাও, হ্যাঁ পাচ্ছি, এখানে একটা 15 পাচ্ছি, আবার এখানে একটা 15 পাচ্ছি, দুবার পাচ্ছি। আচ্ছা 18 পাওয়া যাচ্ছে না, 12 পাচ্ছি না আমরা, 14 না হচ্ছে না, 10 20 17 24 হচ্ছে না, 22ও নেই আমাদের এখানে। আচ্ছা লাস্ট 21 20 17 24 কোনোটা রিপিট নেই। তাহলে 13 আর 15 শুধুমাত্র আমাদের রিপিট এসছে। তাহলে 13 ইন্টু 15 যদি পুরোটা করি, তোমরা সবাই জানো যারা বিশেষ করে মেন্সের জন্য প্র্যাকটিস করছো তারা 13 আর 15 ঘরের নামটা তো জানোই। কত হবে? 13 ইন্টু 15 হবে হচ্ছে আমাদের 195, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, 7 নম্বর। টু ফ্রেন্ডস এ এন্ড বি স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং 1.5 লাখ টাকা এবং 2 লাখ টাকা। ঠিক আছে। এবং দে এগ্রিড দ্য ডিস্ট্রিবিউট দেয়ার আর্নিং ইন দ্য সেম রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট। তাদের যে ইনভেস্টমেন্ট করলো মানে ক্যাপিটাল রেশিও, সেই অনুপাতে তারা যে প্রফিট হবে সেটা ভাগ করে নেবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য প্রফিট ওয়াজ 6 লাখ টাকা। ইচ অফ দেম অ্যাডেড 50,000 টু দ্য রেসপেক্টিভ প্রফিটস, মানে তাদের যে প্রফিট আসলো তার মধ্যে তারা 50,000 করে আরো অ্যাড করলো এবং নতুন একটা প্রজেক্টে ইনভেস্টেড ইন আ ডিফারেন্ট প্রজেক্ট। ইন দিস প্রজেক্ট গেভ অ্যান ইয়েল্ড অফ রুপিস 4,20,000 টাকা অ্যাজ আ প্রফিট। যার মধ্যে এর কত পার্সেন্ট থাকবে বা এর শেয়ার কত সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে সবার প্রথমে যেটা আমাদের করতে হবে এখানে রেশিওর আগে বের করে নিই ক্যাপিটাল রেশিওটা এ আর বি এর। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি শূন্যগুলো কেটে গেলে শুধুমাত্র 15 আর 25 পড়ে থাকে, 5 দিয়ে কাটলে 3:5 আমাদের এখান থেকে পড়ে থাকবে। ঠিক আছে। এবং এই যে ক্যাপিটাল রেশিও এটাই আসবে টোটাল প্রফিটটাকে ভাগ করবে, অর্থাৎ টোটাল প্রফিট এসছে হচ্ছে কত? এসছে হচ্ছে আমাদের 6 লাখ টাকা। এবং তার সঙ্গে অ্যাড করেছে কত করে? তারা করেছে এক একজন 50,000 করে অ্যাড করেছে। 4টে শূন্য দিয়ে 4টে শূন্য কেটে দিলে 5 দিয়ে আমরা যদি 12কে 60কে যদি কাটি আমরা, তাহলে কাটবো হচ্ছে আমাদের 12:1 আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে। এবার এখানে দেখছি টোটাল প্রফিটটা শেয়ার হচ্ছে 12 এবং এখান থেকে টোটাল প্রফিট যদি একসাথে যোগ করি 3 আর 5 দ্যাট ইজ 8 আসছে। তাহলে দুটোকে আমাদের সেম করতে হবে। তাহলে এদিকে যদি আমাদের 12 আর 8 এর যদি এলসিএম নিই তাহলে 24 আসবে, তাই তো? আর 3 8 24 আর 12 সঙ্গে যদি এটা পুরোটাকে গুণ করি তাহলে আমাদের গুণ করতে হবে 12 দুগুণে 24, 2 গুণ করতে হবে। তাহলে এখান থেকে যে ক্যাপিটাল রেশিওটা আসবে সেটা হচ্ছে 3 3 9 এবং 3 5 15 আসবে এখান থেকে।
আর এদিক থেকে আসবে 12 দুগুণে আসবে 24, আর এখানে আসবে হচ্ছে 2 অক্ষে 2। দেখো 9 আর 15 যোগ করলে 24 হয়। দেখো টোটাল প্রফিটটাও 24 ইউনিটই রয়েছে। এবার এখানে আমাদের কি করতে হবে বলেছে, এই যে প্রফিটটা আসবে ক্যাপিটাল অনুপাতে, তারা কি করবে তার সঙ্গে আরো অ্যাড করছে 50,000 করে। অনুপাত অনুসারে আমাদের কত এসেছে 2 করে অ্যাড করেছে, তাহলে এখানেও 2 অ্যাড করেছে, এখানেও 2 অ্যাড করেছে। 9 আর 2 11 এবং 15 আর 2 আসবে হচ্ছে আমাদের 17 আসবে। আমাদের চেয়েছে এর শেয়ার কত হবে। দেখো এর শেয়ার এখানে রয়েছে হচ্ছে আমাদের 11, মানে 11 মাল্টিপল কিছু আসবে। 184 11 মাল্টিপল হয় না, 197 হয় না, 165 হয়ে যায়। উত্তর আমাদের অপশন নাম্বার বি এখান থেকে হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? চলো, এছাড়াও তুমি এখানে ডাইরেক্ট করতে পারতে 4,20,000 11 বাই কত 11/26 করেও তুমি কিন্তু উত্তরটা বের করতে পারতে। 8 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, দ্য রেশিও অফ দ্য লেন্থ উইডথ এন্ড দ্য হাইট অফ আ ক্লোজড কিউবয়েড ইজ গিভেন 6:3:2। দ্য টোটাল সারফেস এরিয়া অফ দিস কিউবয়েড ইজ গিভেন 1800 সেন্টিমিটার স্কয়ার। ফাইন্ড দ্য ভলিউম অফ দিস কিউবয়েড আমাদের এখানে চেয়ে রেখেছে। দেখো সবার প্রথম কথা ভলিউম চেয়ে রেখেছে, তাই তো, যেটা কিনা সেন্টিমিটার কিউব হয়। যেহেতু আমাদের রেশিওতে অঙ্ক দিয়েছে, আমাদের রেশিওতে সলভ করতে হবে জিনিসটা। 6:3:2 রয়েছে, তাদের যদি ভলিউম বের করতে হয় 3 6 18, 18 দুগুণে 36 হবে। আর যেহেতু আমরা প্রত্যেকের সঙ্গে x যদি রাখি, বা সেটাকে আমরা রাখতে পারি, বা ডাইরেক্ট 36ও রাখতে পারি আমরা, ঠিক আছে, ডাইরেক্ট 36ও রাখতে পারি, x ধরার কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা 36 রাখলাম আমরা। এবার আমাদের টোটাল সারফেস এরিয়া কি হয়, 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট, এবং হাইট ইন্টু আমাদের ব্রেথটা হয়ে যায়। তাহলে 2 ইন্টুতে রাখি এবং 3 6 18 করি, যোগ করবো হচ্ছে আমাদের 6 দুগুণে 12 এবং 3 দুগুণে 6 করবো, যেটা পুরোটা ভ্যালু দিয়ে রেখেছে, কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1800 দিয়ে রেখেছে। 2 দিয়ে 1800 কাটবো কতবারে, 900 বারে কেটে দেবো এটা জিনিসটাকে। আর এদিকে পড়ে থাকবে কত, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 30 আর 36। 36 এর ভ্যালু রয়েছে হচ্ছে আমাদের 900, মানে কত গুণ হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 36। 36 দুগুণে হচ্ছে আমাদের 72, নামছে কত আমাদের 72, মানে 18 নামছে 0, 5 বারে হচ্ছে আমাদের 180। তাহলে এটা কি হচ্ছে, আমরা এটা পেয়েছি হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। এরিয়া হচ্ছে আমাদের কি 25 গুণ রয়েছে, অর্থাৎ এরিয়া রয়েছে কি আমাদের সেন্টিমিটার স্কোয়ার, যদি কথা বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 25। তাহলে লেন্থের কি হয়ে যাবে আমাদের, সেন্টিমিটার আসবে হচ্ছে আমাদের 5 গুণ, তাহলে আমাদের এখানে দরকার ভলিউম সেন্টিমিটার কিউব, সেটা আসবে হচ্ছে আমাদের 125 গুণ হবে। তাহলে 36 এর সাথে আমাদের গুণ করতে হবে 125, উত্তর আমাদের এখান থেকে চলে আসবে। দেখো কিভাবে আসবে, আমাদের 36 এর মধ্যে 9 আছে, আমরা 9 এর মাল্টিপল এখানে খুঁজতে পারি। 4 6 10 5 15, 9 দিয়ে যায় না। 4 8 12 যায় না। 4 5 9, এটা 9 দিয়ে যায়। 4 2 6, এটা 9 দিয়ে যায় না। শুধুমাত্র একটাই উত্তর হয়, কারণ 36 এর মধ্যে 9 আছে। ঠিক আছে, এবার এটাকে গুণ করলেও তোমরা পেয়ে যাবে। 5 36 180, শূন্য হাতে রইলো হচ্ছে আমাদের 18। 36 দুগুণে 72, 72 আর 18 তে হয়ে যাবে 90 এর শূন্য, হাতে রইলো কত 9। 34 একে 36, 36 আর 9 হয়ে যাবে হচ্ছে আমাদের 45। ব্যাস, এটাই আমাদের উত্তর। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 9 নম্বর। We purchase 15 kg of apples at the rate of 180 per kg from a wholesaler who use a weight of 950 gram for the kg weight. We sold these apples at a 180 per kg but use a weight of 750 gram, ঠিক আছে, for the kg weight. Find the percentage profit earned by B in the transaction। আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, আমি কি করছে, বি কিনতে যাচ্ছে কার কাছে, হোলসেলারের কাছ থেকে। তাহলে হোলসেলারের কাছ থেকে যখন ও কিনছে, তখন ও 1000 টাকায় পেমেন্ট করছে, কিন্তু হোলসেলার ওকে দিচ্ছে হচ্ছে 950 গ্রাম। আচ্ছা, এইবার যখন বি গিয়ে সেটাকে সেল করছে, তখন কাস্টমারের কাছ থেকে সে 1000 গ্রামের পয়সা নিচ্ছে, কিন্তু তার থেকে দিচ্ছে মাত্র কত, 750 গ্রাম। ঠিক আছে, তাহলে 1000 দিয়ে আমরা 1000 কে কাটলাম, অর্থাৎ এখানে উপরে পড়ে রইল হচ্ছে আমাদের 95, নিচে পড়ে রইল হচ্ছে আমাদের 75। শূন্যগুলো আমি কেটে দিলাম। 75 এর জিনিস সে 95 দিয়ে বিক্রি করছে, মানে 20 টাকা প্রফিট করছে। কত টাকায়, 75 টাকায়। কাটো, 5 দিয়ে কাটা যায় 4 বারে, 5 দিয়ে কাটা যায় কতবারে, 5 15 75 হয়ে যায়। 4/15, 1/15 তোমরা জানো না কত হয় ফ্র্যাকশন, 6.66 হয়। তাহলে 4/15 কত হয়ে যাবে, 4 6 24, 4 হাতে রইল 2, 4 6 24, 2 26, 6 হাতে রইল 2, 4 6 24 আর 2 হয়ে যাবে 26। 26.64 আমাদের অ্যান্সার, ডি এর সাথে মিলছে, তাই এটাই উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই, 10 নম্বর। আচ্ছা, প্রবাবিলিটির অঙ্ক। দেখো প্রবাবিলিটি অঙ্ক সাধারণত আমাদের প্রি লেভেলে কিন্তু আসে না, যেহেতু আমাদের মেন্সে আসে, তাই মেন্সের জন্য কিন্তু আমাদের এই অঙ্কটা প্র্যাকটিস করতে হবে, এই চ্যাপ্টারটাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি এই চ্যাপ্টারে রিসেন্টলি খুব এই চ্যাপ্টারের যে একটা কমপ্লিট যে একটা বেসিক জিনিসটা, সেটার উপরে ভিডিও করে আমি আপলোড করার চেষ্টা করবো, যাতে এই চ্যাপ্টারটা একটা ভালোভাবে রিভিশন হয়ে যায়। ঠিক আছে, এবং মেন্সের জন্য আমাদের যদি প্রস্তুত হতে হয়, তাহলে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের কভার করতে হবে। সবার প্রথম কথা, আমাদের এখানে উত্তরে চেয়েছে দেন দ্য অড এগেইনস্ট ইভেন্ট বি। আচ্ছা, একটা হয় হচ্ছে আমাদের কি, একটা হয় ফেভার আর একটা হয় এগেইনস্ট। যদি আমাদের ফেভার থাকে, যদি আমাদের ফেভারে থাকে কোনো কিছু, তাহলে কি হবে, তাহলে সর্বদা হয়, যদি মনে করো ইন রেসপেক্ট অফ বি এর যদি কথা বলি, তাহলে probability of বি ইন ফেভারে কথা বলছি, probability of বি ইস্টুতে হয়ে যাবে হচ্ছে আমাদের probability of বি নট। ঠিক আছে, আর যদি আমাদের এগেইনস্টে থাকে জিনিসটা, তাহলে probability of হয়ে যাবে হচ্ছে আমাদের বি নট, ইস্টুতে হয়ে যাবে probability of বি। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা ফেভারেবল, একটা হবে এগেইনস্টে। ঠিক আছে, এবার আমাদের অঙ্কে আসি। এই অঙ্কটাও একটা ডাইরেক্ট ফর্মুলার বেসের অঙ্ক আমাদের। তাহলে কিভাবে করতে হয় জিনিসটা, আমাদের এই অঙ্কটা সবার প্রথমে সাজাতে হয় হচ্ছে আমাদের পি, অর্থাৎ probability অফ এ নট ইউনিয়ন পি নট, আমাদের এখানে কত দিয়ে রয়েছে, ইকুয়াল টু, যেটা সূত্রটা হয় সেটা হচ্ছে আমাদের পি এ নট প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের পি নট মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের probability অফ এ নট ইন্টারসেকশন বি নট। ব্যাস, এইটুকু জিনিস আমাদের এখান থেকে দরকার। ঠিক আছে, যেখানে এইটার ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে কত না, 13/27 প্রশ্নে দেওয়াই আছে।
ঠিক আছে। আচ্ছা, আমাদের পি এ নট দরকার, কিন্তু এখানে দিয়েছে প্রবাবিলিটি অফ এ। তাহলে এখান থেকে আমরা বের করা যাক, যদি আমাদের প্রবাবিলিটি অফ এ দিয়ে রাখে, যেটার ভ্যালু 11/18 দিয়ে রেখেছে, তাহলে প্রবাবিলিটি অফ এ নট বের করতে গেলে আমাদের কি করতে হবে, 1 - 11/18 করতে হবে। 18 থেকে 11 কে যদি সরিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের 7/18। তাহলে এটার ভ্যালু কত দাঁড়ালো, দাঁড়ালো হচ্ছে আমাদের 7/18 এখান থেকে দাঁড়ালো। প্লাসের আমাদের এটাই চেয়ে রেখেছে কি, প্রবাবিলিটি অফ বি নট আমাদের এখান থেকে চেয়ে রেখেছে। ঠিক আছে। আচ্ছা, বিয়োগ এখান থেকে আমাদের এইটা যেটা দিয়ে রেখেছে সেটার ভ্যালু আমাদের এখানে বের করতে হবে। কি রয়েছে, রয়েছে হচ্ছে প্রবাবিলিটি অফ এ নট ইন্টারসেকশন বি নট। কি হবে, আমরা জানি 1 মাইনাসের প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ, এক সেকেন্ড, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা আমাদের করতে হবে বিয়োগ। তাহলে কি আসবে এখান থেকে ভ্যালু, দেখো 1 বিয়োগ আমাদের এটার ভ্যালু এখানে দেওয়া আছে 5/9। তাহলে 5/9 যদি আমরা লিখে দিই পরের লাইনে, 9 থেকে 5 কে সরলে 4/9 আসবে। ঠিক আছে, 4/9 আসবে। যেহেতু এখানে হরে আমরা 18 দেখতে পাচ্ছিলাম বা ডিনোমিনেটরে 18 দেখতে পাচ্ছিলাম, তাহলে এখানেও 18 করতে গেলে নিচে আমরা 2 গুণ করবো, উপরে আমরা 2 গুণ করবো। কত আসবে, 4 দুগুণে 8 ডিভাইডেড বাই নিচে 9 দুগুণে 18 আসবে। তাহলে এখানে মাইনাসের কত আসবে, 8 বাই আসবে হচ্ছে আমাদের কত, 18 আসবে এখান থেকে। ক্লিয়ার, এইটুকু জিনিস সবার কাছে বোঝা গেল। আমি নিচের এইটুকু জিনিসটাকে মুছে ফেলছি। ঠিক আছে, যাদের টোকার তারা কিন্তু খাতায় অবশ্যই কিন্তু টুকে নিও জিনিসগুলো। আচ্ছা, এটা পেলাম আমরা। এবার এখান থেকে আমরা যদি বিয়োগ করি 7/18 এবং মাইনাসের 8/18, মাইনাসের 1/18 আসে, এদিকে আসলে প্লাসের হয়ে যাবে, এটা 13/27 তো রয়েছেই, আর এখান থেকে প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 1/18 হয়ে যাবে, এদিকে পড়ে থাকবে প্রবাবিলিটি অফ বি নট পড়ে থাকবে। ঠিক আছে, এখান থেকে 27 আর 18 আসবে হচ্ছে আমাদের এলসিএম 54, 13 এখান থেকে পড়ে থাকবে, না 13 দুগুণে 26 পড়ে থাকবে, কারণ 27 দিয়ে 54 কে কাটবো দুবারে, 13 দুগুণে 26 পড়ে থাকবে, যোগ 18, 3 18, অর্থাৎ 3 এদিকে থাকবে, প্রবাবিলিটি অফ নট বি কত থাকবে, এইটা থাকবে 26 আর 3 আসবে হচ্ছে আমাদের 29 ডিভাইডেড বাই থাকবে হচ্ছে আমাদের 54। কি আসলো, পি নট বি আসলো এখান থেকে আমাদের। আমাদের চেয়েছে কি, চেয়েছে হচ্ছে আমাদের এইটা, কোথায় গেল, চেয়েছে হচ্ছে আমাদের এগেইনস্টে চেয়েছে। তাহলে এগেইনস্ট যদি আমাদের এখান থেকে বের করতে হয়, এইটুকু জায়গা আমি মুছে দিলাম। ঠিক আছে, এইটুকু জায়গা আমি মুছে দিলাম। এবার এগেইনস্ট যেহেতু চেয়েছে আমাদের, তাহলে আমাদের কি আসবে, আসবে হচ্ছে আমাদের পি, পি নট ডিভাইডেড বাই পি প্রবাবিলিটি অফ বি আসবে। পি নট এখান থেকে আমরা পেয়ে গেছি কত, 29 ডিভাইডেড বাই পেয়েছি হচ্ছে আমাদের 54, 29 ডিভাইডেড বাই পেয়েছি 54, আর ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি যদি করতে হতো তাহলে 1 মাইনাসের 29 ডিভাইডেড বাই 54 আমাদের করতে হতো। ডাইরেক্ট আমি করি এখান থেকে, কি আসবে, এখান থেকে ডাইরেক্ট করলে উপরে আসবে 29, নিচে 54 তো আছেই, আর নিচে আসবে হচ্ছে 1 ও 54 কে 54, 54 থেকে যদি 29 কে বিয়োগ করি তাহলে আসবে 9 এর পরে 5 করে 14, হাতের হলো 1, 2 এর কে 3, 3 এর পরে হচ্ছে 2 করে 25 ডিভাইডেড বাই আসবে হচ্ছে আমাদের 54, 54 যদি কেটে যায় 29 ডিভাইডেড বাই 25, যেটা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি, আর এটাই উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 11 নম্বর। The average weight of the first 13% among the 14% is 78 kg. The weight of the 14th person is 39 kg more than the average weight of all the 14%. Find the weight of the 14% কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, যে 13% এর যে অ্যাভারেজটা রয়েছে among the 14% সেটা হচ্ছে 78 কেজি। ঠিক আছে, এই লিখলাম হচ্ছে আমাদের 78 কেজি। এবার যদি আমাদের ওভারঅল যদি 14% এর এই যদি অ্যাভারেজ আমাকে বের করতে হতো, তাহলে আমি কি করতাম, যে আমাদের এই যে 78 করে আমি মনে করলাম সবার অ্যাভারেজ 78 করে থাকবেই, কিন্তু 14 নম্বর যে পার্সেন্টটা রয়েছে তার কাছে 39 কেজি মোর রয়েছে। তাহলে এই 39 কেজি বাকি যে 13 জন রয়েছে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে। 13 দিয়ে 39 কেজি কাটি তাহলে 3 বারে, তাহলে 78 প্লাস 3 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের টোটাল 81 আসলো হচ্ছে আমাদের টোটাল 14 জনের অ্যাভারেজ আসলো। ক্লিয়ার, এবার এই যে আমাদের রয়েছে কি 14%, সে এই 14 জনের অ্যাভারেজের থেকে আরো বেশি কত রয়েছে 39, তাহলে কত আসবে, 9 আর একে হয়ে যাবে 10, 0 হাতে হলে 1, 3 একে 4, 8 আর 4 12, 120 আমাদের এখান থেকে ভ্যালু আসবে। অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি 120, কারণ 14 নম্বর যে ব্যক্তিটা ছিল বা পার্সেন্টটা ছিল তার ওয়েট আসবে হচ্ছে আমাদের 120 কেজি। What is a single discount equivalent to the successive discount of 20, 35 এবং 10? দেখো এই অঙ্কটা করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, তোমরা জানো সেই জিনিসটা, আমি আমার ভিডিওতে বারবার সেই জিনিসটাকে আলোচনা করি, কিন্তু এইটাও সেই ফর্মুলাটা না প্রয়োগ করেও কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। 20 আর 35 যদি আমরা করি তাহলে আসবে কত, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 55, 55 বিয়োগের যদি কথা বলি 20 দিয়ে 100 কে কাটবো 5 বারে, 7 বারে চলে যাবে, 55 থেকে 7 কে যদি সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 48, বিয়োগের এখান থেকে কত রয়েছে, এখান থেকে রয়েছে যোগ, বিয়োগে রয়েছে হচ্ছে আমাদের 48 ইনটু 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 100, এখান থেকে থাকবে হচ্ছে আমাদের 58, বিয়োগের 10 এর একটা শূন্য দিয়ে কাটলাম 4.8, এখান থেকে থাকবে 58 থেকে 4 কে সরালে থাকবে হচ্ছে আমাদের কত 54, 54 থেকে 0.8 কে সরালে থাকবে হচ্ছে আমাদের 53.2, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 13 নম্বর। 3 cards are drawn one after another with the replacement from a pack of card. What is the probability of getting the first card a jack, second card a black card, and a third card an even number? আমাদের এটা বলে রেখেছে। তো এই অঙ্কটা করার আগে আমাদের কার্ড সম্পর্কে একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। আচ্ছা, কার্ড টোটাল কতগুলো থাকে, কার্ড মানে বাংলা যেটাকে টাস বলে, ঠিক আছে, তো টাসটার কথাই বলছে এখানে। আচ্ছা, কার্ড টোটাল থাকে হচ্ছে আমাদের 52 খানা কার্ড থাকে। ঠিক আছে, তার মধ্যে ব্ল্যাক কার্ড কতগুলো থাকে, তার মধ্যে ব্ল্যাক থাকে হচ্ছে আমাদের 26টা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, ব্ল্যাক থাকে হচ্ছে আমাদের 26টা, আর রেড কতগুলো থাকে, রেড থাকে হচ্ছে আমাদের 26টা।
আর রেড থাকে হচ্ছে আমাদের 26টা। এটা হচ্ছে বেসিক জিনিসগুলো একদম বলছি, ঠিক আছে। আচ্ছা, কার্ডকে আমরা টোটাল 4টে শ্রেণীতে ভাগ করি, সেটা কি কি? একটা হচ্ছে আমাদের সবার প্রথমে হচ্ছে আমাদের স্প্রেড, তারপরে হচ্ছে আমাদের মনে করো হার্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের ক্লাব, এবং তারপরে হচ্ছে আমাদের ডায়মন্ড। এই 4টে জিনিস আমরা ভাগ করি। যেটাকে ব্ল্যাক পান সেটাকেই আমরা কি বলবো? সেটাকেই বলবো হচ্ছে আমাদের স্প্রেড বলবো, ঠিক আছে। আমি ছবির আকারে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। স্প্রেড হচ্ছে আমাদের, ব্ল্যাক পানটাকে বলবো হচ্ছে আমাদের স্প্রেড, ঠিক আছে। ব্ল্যাক পানটাকে বলবো স্প্রেড। আচ্ছা, একটা রেড পান থাকে না, সেই রেড পানটাকে বলবো হচ্ছে আমাদের হার্ট বলবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্লাব কোনটাকে বলবো? এটা দেখবে এরকম টাইপের থাকে, এরকম টাইপের থাকে, সেটাকে বলবো হচ্ছে আমাদের কি বলবো? ক্লাব। আর ডায়মন্ড কোনটা? ডায়মন্ড হচ্ছে বরফির মতো একটা থাকে, সেটা হচ্ছে বরফি। এটা প্রত্যেকটার মধ্যে কি থাকে? প্রত্যেকটার মধ্যে থাকে কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে ইভেন্ট সংখ্যা। আচ্ছা, এই টোটাল যে 52খানা আছে, সেই 52খানার মধ্যে টোটাল ইভেন্ট কতগুলো আছে? মানে এক একটাতে যদি আমি বের করি, তাহলে থাকে হচ্ছে 2, 4, 6, 8, আর থাকে হচ্ছে 10। এই কটা থাকে হচ্ছে আমাদের ইভেন্ট সংখ্যা। তাস খেলা জানো চাই না জানো, ঠিক আছে, জানো চাই না জানো, এইটুকু জিনিস তোমাদের কিন্তু বেসিক জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে। 2, 4, 6, 8, 10 এটা হচ্ছে আমাদের ইভেন্ট সংখ্যা থাকে হচ্ছে প্রত্যেকটার মধ্যে। স্প্রেডেও থাকে, হার্টেও থাকে, ক্লাবেও থাকে, ডায়মন্ডেও থাকে, ঠিক আছে। আর যদি অড বলি তাহলে থাকে হচ্ছে 3, থাকে 5, থাকে 7, থাকে হচ্ছে আমাদের 9। আর কি কি থাকে? আর থাকে হচ্ছে আমাদের কুইন থাকে, থাকে হচ্ছে কিং থাকে, আর থাকে হচ্ছে কে? থাকে হচ্ছে আমাদের থাকে হচ্ছে আমাদের অ্যাশ থাকে, যেটাকে আমরা এক্কা বলি বাংলায়, ঠিক আছে। আরেকজন থাকে, সেটা হচ্ছে আমাদের জ্যাক, ঠিক আছে, বাংলায় যাকে বলি গোলাম, ঠিক আছে, যাকে বলি কি গোলাম বলি যাকে। এই কটা জিনিস আমাদের থাকে। আরো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে জোকার। জোকার সাধারণত কাজে লাগে না, কিন্তু তাও এটা টাসের সাথে থাকে। এই হচ্ছে আমাদের বেসিক জিনিসটা। টাস খেলা জানো চাই না জানো, এটা অঙ্কের জন্য তোমাদেরকে জানতেই হবে। এইবার আমাদের প্রবাবিলিটির অঙ্কটা কন্টিনিউ করতে হবে। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য ফার্স্ট কার্ড জ্যাক, সেকেন্ড কার্ড এ ব্ল্যাক কার্ড, এন্ড থার্ড কার্ড অ্যান্ড ইভেন নাম্বার। যেহেতু এটা রিপ্লেসমেন্টের হচ্ছে, অর্থাৎ একটা কার্ডকে আমি তুলবো, আবার চেঞ্জ করে অন্য কার্ড আমি তুলতে পারি, তাহলে সেই রকম প্রবাবিলিটি কতগুলো হতে পারে? টোটাল কার্ড আছে হচ্ছে আমাদের 52খানা। তার মধ্যে থেকে আমাদের সবার প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে ফার্স্ট কার্ড জ্যাক। জ্যাক রয়েছে কোথায়? জ্যাক রয়েছে হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, প্রত্যেকটার মধ্যে কতগুলো জ্যাক থাকে? 4টে করে। মানে টোটাল কার্ডের মধ্যে জ্যাক থাকবে হচ্ছে আমাদের 4টে, কারণ স্প্রেডে একটা থাকবে, হার্ডে একটা থাকবে, ক্লাবে একটা থাকবে, ডায়মন্ডে একটা থাকবে, তাই তো। তাহলে প্রবাবিলিটি হয়ে যাবে হচ্ছে আমাদের 4, মানে 4বার আমি বিভিন্ন ধরনের তুলতে পারি। আচ্ছা, পরেরটা পরেরটা রয়েছে হচ্ছে আমাদের সেকেন্ড কার্ড ইজ আ ব্ল্যাক কার্ড, অর্থাৎ 52টা থাকবে, এবং তার মধ্যে ব্ল্যাক কার্ড কতগুলো আমরা বললাম? 26টা থাকে হচ্ছে আমাদের ব্ল্যাক কার্ড, অর্থাৎ 26 বার আমি এখান থেকে তুলতে পারবো। আচ্ছা, 52 মধ্যে থেকে লাস্ট বলেছে ইজ আ ইভেন নাম্বার কার্ড। ইভেন নাম্বার কতগুলো দেখতে পাচ্ছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। 5টাতে রয়েছে হচ্ছে একটার মধ্যে। টোটাল যদি আমরা 4টের মধ্যে যদি আমরা এখানে যেতাম, তাহলে কত আসতো এখান থেকে? 4টের মধ্যে যদি আমাদের যেতে হতো এখান থেকে, তাহলে 4 5 আসতো 20টা। তাহলে 20 বার আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারতাম জিনিসটা। আচ্ছা, তাহলে এখানে কি আসবে এবার? এবার কাটাকুটি যদি আমরা করি, এখান থেকে 26 দিয়ে 52কে কাটবো কতবারে? 26 দুগুণে 52 হচ্ছে, ঠিক আছে। 2 দিয়ে আমরা এটাকে কাটবো কতবারে? 10 বারে কেটে দেবো, ঠিক আছে। 2 দিয়ে কাটবো হচ্ছে 10 বারে। আর কাটা যায়, আরো কাটা যায় এখান থেকে। 4 দিয়ে আমরা এটাকে কাটবো কতবারে? 4 তেরং হচ্ছে আমাদের 52 হচ্ছে, ঠিক আছে। আরো কাটা যায় 2 দিয়ে, 2 দিয়ে যদি কাটি 5 বারে, 2 দিয়ে যদি কাটি তাহলে 26 বারে। তাহলে উপরে পড়ে রইলো 5, আর নিচে 6, 6 13 হচ্ছে আমাদের 78 8, হাতে রইলো 7, 26 দুগুণে 13 দুগুণে 26, 26 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 33। 5 ডিভাইড বাই 338, যেটা অপশন নাম্বার এতে রয়েছে, এটা উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাই, 14 নম্বর। At a certain time in a park, the number of heads and number of legs of a monkeys and human visitors were counted, and it was found that there were 54 heads and 148 legs. Find the number of monkeys in the park. আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো, একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি আমার চ্যানেলেই কিন্তু এই অঙ্কটা করেছিলাম এবং ট্রিক্সও বলেছিলাম। 4টে 4 পাওয়ালা প্রাণী এবং 2 পাওয়ালা প্রাণীর যদি অঙ্ক আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে রিজনিং এর প্রশ্নগুলো আসে, তাহলে কি হবে? আমাদের তাড়াতাড়ি করতে হয়। যেহেতু এখানে মাঙ্কির কথা বলেছে, আমি ধরে নিলাম মাঙ্কির 4টেই হচ্ছে আমাদের পা, ঠিক আছে। যেহেতু হিউম্যানের সঙ্গে কম্পেয়ার করছে, ঠিক আছে, তাই জন্য আমরা মাঙ্কির 4টেই আমরা ধরে নিলাম পা। তাহলে 4 পাওয়ালা প্রাণীর সংখ্যা জিজ্ঞেস করেছে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট লেগস ডিভাইডেড বাই করব 2, বিয়োগের করে দেবো হচ্ছে আমাদের হেড। লেগস এখানে টোটাল কত আছে? 148, তার অর্ধেক করলে আসবে হচ্ছে আমাদের 74, মাইনাসে করে দেবো 54 হচ্ছে আমাদের হেড রয়েছে। 74 থেকে 54 কে যদি সরাই, আমাদের উত্তর আসবে 20, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর। Vipin travels 1/3 of the distance of a journey at a speed of 30 km/h, and the remaining distance at the speed of the 40 km/h. If he took a total 12 hours to complete the journey, what was the total distance of the journey? আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা, অঙ্কটা করার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 30 আর 40 এর এলসিএম নিতে হবে। কত হয়? হয় হচ্ছে আমাদের 120। এবার আমাদের যেহেতু 1/3 অফ দ্য ডিস্টেন্স বলেছে, তাহলে এই সংখ্যাটাকে এমন রাখতে হবে যাতে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে 3 বারং কত হয়? 36, মানে টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 360। এবার প্রথমে আমি 1/3 গেছি, তাহলে 1/3 মানে 136 এর 1/3 হবে 120। এই 120 কিলোমিটারটা গেছে কততে? 120 কিলোমিটার গেছে হচ্ছে আমাদের 30 কিলোমিটার পার হাওয়ারে গেছে, ঠিক আছে। এবং রিমেইনিং কত পড়ে রইলো? রিমেইনিং 360 এর মধ্যে 120 যদি চলে যায়, তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 240। এই 240 গেছে কততে? 240 গেছে হচ্ছে আমাদের 40 কিলোমিটার পার হাওয়ার স্পিডে গেছে, ঠিক আছে। তাহলে ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড যদি করি, তাহলে টাইম পাবো
কত আসবে এখান থেকে? এখান থেকে আসবে হচ্ছে 4 ঘন্টা, আর এখান থেকে আসবে হচ্ছে আমাদের 6 ঘন্টা। ঠিক আছে, তাহলে টোটাল আসলো হচ্ছে আমাদের 10 ঘন্টা, ইউনিটে আসলো ওটা। আর এই 10 ঘন্টার প্রশ্নে দেওয়া আছে হচ্ছে আমাদের টাইম লেগেছে হচ্ছে আমাদের 12 ঘন্টা। 10 এর ভ্যালু 12 রয়েছে, আমাদের বের করতে হবে টোটাল ডিসটেন্সটা। 360 এর ভ্যালু কত হবে? 10 এর ভ্যালু যদি 12 হয়, 360 এর ভ্যালু কত হবে? আমরা এখানে কি করছি? 10 এর সঙ্গে 36 কে গুণ করছি। 10 এর সঙ্গে 36 কে গুণ করছি, তাহলে এখানে 12 এর সাথেও আমাদের 36 কে গুণ করতে হবে। 6 বারং 72 এর 2, হাতে রইল 7, 3 বারং 36, 36 আর সাথে কত হয়ে যাবে? 36 এর সাথে হয়ে যাবে 43, 432 আমাদের টোটাল জার্নিটা, সেটা রয়েছে হচ্ছে আমাদের অপশন নাম্বার এ তে। পরেরটায় যাই, 16 নম্বর। 80 লিটার অফ আ মিক্সচার অফ স্পিরিট and water in the ratio 7:9 is present in a container A. 20 liter of the mixture is transferred to the another container B. Then the container A is filled with the 20 liter of the water. ঠিক আছে, আচ্ছা তার মানে আমি কন্টেনার থেকে 20 লিটার মিক্সচার সরাচ্ছি এবং তার পরিবর্তে 20 লিটার ওয়াটারকে রাখছি। তার মানে কি হচ্ছে? তার মানে এখানে ওয়াটারকে কিন্তু আমরা চেঞ্জ করছি, কিন্তু স্পিরিট কিন্তু দুটো কন্টেনারেই সেম থাকবে। তাহলে আমরা অঙ্কটাকে পুরো স্পিরিটটাকে নিয়েই করব। ঠিক আছে, আচ্ছা তারপরে আমাদের কি লেখা রয়েছে? দেন দ্য 32 লিটার্স অফ দ্য মিক্সচার ইজ এগেইন ট্রান্সফার টু দ্য কন্টেনার বি। ঠিক আছে, আচ্ছা দ্য রেশিও অফ দ্য ওয়াটার টু দ্য স্পিরিট অফ দ্য মিক্সচার ইন আ কন্টেনার বি কত হবে আমাদের এখানে চেয়ে রেখেছে। তাহলে সবার প্রথমে কন্টেনার বি এর কথা, কন্টেনার এ এর কথা আমি বলে নিই। কন্টেনার এ তে টোটাল ছিল হচ্ছে আমাদের 80 লিটার, এবং তার সেটা কি অনুপাতে ছিল? স্পিরিট আর ওয়াটারে ছিল হচ্ছে আমাদের 7:9 অনুপাতে। 7:9 অনুপাতে আমরা শুধুমাত্র স্পিরিটটাকে নিয়ে ক্যালকুলেশন করবো, কারণ স্পিরিটে কোনো রকম চেঞ্জ হয়নি। ঠিক আছে, আচ্ছা কন্টেনার বি রয়েছে এখানে। কন্টেনার বি তে প্রথমে গেছে হচ্ছে 20 লিটার অফ দ্য মিক্সচার। এই 20 লিটার অফ দ্য মিক্সচারে স্পিরিট কতটা রয়েছে, কি অনুপাতে রয়েছে? 7/7 আর 9 16, তাই তো? 16 অনুপাতে রয়েছে আমাদের এখানে। আচ্ছা, এবং এবং কি করা হয়েছে? আমি দেখা যাচ্ছে 80 লিটার ছিল, তার থেকে 20 লিটার অফ দ্য মিক্সচার চলে যাচ্ছে। এখান থেকে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি আসছে? 1/4। এটা স্পিরিটের জন্য কত হবে? 7/16 ছিল হচ্ছে আমাদের প্রথমে, তার থেকে 1/4 যদি সরে যায়, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত থাকবে? বেঁচে থাকবে হচ্ছে আমাদের 3/4 থাকবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা করি 3 7 21 এবং 4 16 আসবে হচ্ছে আমাদের 64। স্পিরিট থাকবে হচ্ছে আমাদের এইটুকু অংশ। আর তাহলে পরের পর কি করা হয়েছে? 32 লিটার ট্রান্সফার করা হয়েছে। 32 লিটার অফ দ্য মিক্সচার ট্রান্সফার করা হয়েছে, যেখানে স্পিরিট কতটা থাকবে? থাকবে হচ্ছে আমাদের 21/64, এই অনুপাতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এইবার দেখো ছোট করা যাক এটাকে। 4 দিয়ে কাটো, 5 বারে 4 দিয়ে কাটো 8 বারে। তার 5 এর মধ্যে আমাদের স্পিরিট কতটা রয়েছে? 5 ইউনিটের মধ্যে স্পিরিট রয়েছে 5 7 35 ডিভাইডেড বাই নিচে রয়েছে হচ্ছে 16। আর এদিক থেকে যদি কথা বলি, সেটা হচ্ছে 8 ইউনিটের মধ্যে স্পিরিট কতটা রয়েছে? রয়েছে 21/64। 8 দিয়ে 64 কাটবো 8 বারে, তাহলে উপরে আসবে হচ্ছে আমাদের 21 আর নিচে আসবে হচ্ছে আমাদের 8। যেহেতু এখানে নিচে 16 আছে, তাহলে এখানেও আমরা করার জন্য 2 দিয়ে গুণ করি উপর নিচে। তাহলে উপরে আসবে কত? উপরে আসবে হচ্ছে আমাদের 42, নিচে আসবে হচ্ছে আমাদের 8 দুগুণে 16। দুটোকে যোগ করে দাও, স্পিরিট টোটাল কতটা আসলো? 16 আসলো, আর উপরে আসবে হচ্ছে 35, আর 42 আসবে হচ্ছে আমাদের 77। ঠিক আছে, টোটাল কতটার মধ্যে? টোটাল ছিল হচ্ছে 5 8 5 হচ্ছে 13। 13 মধ্যে আমাদের এইটুকু ছিল হচ্ছে স্পিরিট। তাহলে 77, তাহলে আমি বলতে পারি 77 রয়েছে হচ্ছে 13 আর 16 কে যদি আমরা গুণ করি, তাহলে কত পাই? 6 13 হচ্ছে আমাদের 78 এর 8, হাতে রইল 7, 13 কে 13, 13 এর সাথে হয়ে যাবে 208। 208 ইউনিটের মধ্যে আমাদের স্পিরিট রয়েছে হচ্ছে 77 ইউনিট। তাহলে বাদবাকি অংশ কি রয়েছে? বাদবাকি অংশ রয়েছে হচ্ছে আমাদের ওয়াটার রয়েছে। তাহলে 7 এর পরে 8 1 করে, 7 এর পরে 10 হচ্ছে আমাদের 3 করে, হাতে রইল 1, 1 এর পরে 2 হচ্ছে 1 করে। 77:131, অপশন নাম্বার ডি আমাদের উত্তর হয়ে যাবে। 17 নম্বর অঙ্ক। এ সলিড কিউব হুজ ইচ এজ is of length 48 centimeter is melted. Identically solid cubes, each of volume 64 centimeter cube, are made out of these molten cubes without any wastage. How many small such cubes are obtained? আমাদের এখান থেকে বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ভলিউমগুলোকে ইকুয়েট করতে হয়। আচ্ছা করা যাক ভলিউম ইকুয়েট। সবার প্রথম কথা, আমাদের যে সলিডটা ছিল তার লেন্থ রয়েছে 48 সেন্টিমিটার। ভলিউম বের করতে গেলে 48 এর কিউব করতে হয়। তাহলে 3 বার 48 কে গুণ করব, 48 ইনটুতে 48 ইনটুতে 48। আর আরেকটা কি হচ্ছে, মেল্ট করে যেটাকে বানানো হয়েছে সলিড কিউব, সেটা হচ্ছে ভলিউম এসছে 64। এবং আমাকে বের করতে হবে এই 64 ভলিউমের কতগুলো আমি কিউব পেয়েছি। ঠিক আছে, চলো 64 আর 48 যদি কাটাকুটি করি, 6 বারে 48, 8 বারে 8 8 আর 64, 8 দিয়ে আমরা 48 এ কাটবো হচ্ছে আমাদের 6 বারে, 6 6 36। তাহলে 36 ইনটু 48 গুণ করে দাও, কত আসছে আমাদের জিনিসটা? 8 হচ্ছে আমাদের 288। 288 8 আর 28 আমাদের 288 মানে হচ্ছে আমাদের 28 হাতে রইল। ঠিক আছে, আচ্ছা 4 36 144 কত হচ্ছে? 8 4 12 2 হাতে রইল 1, 4 1 5 5 2 7 আর 1 1728 খানা আমাদের ছোট ছোট কিউব তৈরি হবে। অপশন নাম্বার এ তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, আমাদের সিম্পলিফিকেশন করতে হবে এখান থেকে। সবার প্রথমে কি করতে হবে? ভাগগুলো চেঞ্জ করতে হবে, গুণ হয়ে যাবে। 36/45 রয়েছে এখান থেকে, তাহলে 36/45 থাকুক, এটাকে যদি আমরা গুণ করতাম তাহলে কত আসতো? 25 ডিভাইড বাই আসতো হচ্ছে আমাদের 24। আচ্ছা 45 আর 25 9 বারে চলে যাবে, এটা কাটবে হচ্ছে 5 বারে। 9 দিয়ে এটাকে কাটবে হচ্ছে আমাদের কত বারে? 4 বারে কেটে দেবো। 4 দিয়ে 24 কাটবে হচ্ছে আমাদের 6 বারে। এদিকে একটা 1/6 গুণে রয়েছে, 6 6 36। তাহলে এখান থেকে আসলো হচ্ছে আমাদের 5 ডিভাইড বাই 36 আসলো বিয়োগের। এদিক থেকে কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 12 বাই রয়েছে হচ্ছে 21
গুণে রয়েছে 14 বাই রয়েছে হচ্ছে আমাদের 15, গুণ করলে এটা উপরে 45 চলে যাবে, নিচে চলে আসবে 24 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে কাটো, 3 7 21, 7 দিয়ে কাটো দুবারে, 12 দুগুণে 24, 24 শেষ, 3 15 45, 45 শেষ, পড়ে রইলো হচ্ছে আমাদের এখান থেকে 1 পড়ে রইলো, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা না বোঝা গেল না? তাহলে এখান থেকে আমাদের কত আসবে সেকেন্ড ব্র্যাকেট থেকে 36 আসবে, 36 থেকে যদি 5 বিয়োগ করি মাইনাসের আসবে হচ্ছে আমাদের 31 ডিভাইডেড বাই 36 আসবে, ঠিক আছে। ব্র্যাকেটের বাইরে প্লাসের ছিল হচ্ছে আমাদের 27 ডিভাইডেড বাই 36 ছিল, আর এদিকে ছিল হচ্ছে আমাদের প্লাসে কত, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস থাকুক, আর এদিকে থাকে হচ্ছে আমাদের 1/8, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছিল। এবার 36 আর 8 এর যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের কত আসে, 36 আর 8 এর লসাগু যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 72 আসে, কারণ 36 দুগুণে 72, আর বেশি তো যাওয়াই যাবে না, আর 8 9 72 হয়, তাহলে এদিক দিয়ে পড়ে থাকবে হচ্ছে আমাদের 9 বিয়োগ 36 দুগুণে 72, 31 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের কত 62, যোগ 36 দুগুণে 72 হচ্ছে, এবং 27 দুগুণে আসছে হচ্ছে আমাদের 54। আচ্ছা 62 আর 54, 62 আর 54, অথবা যদি আমরা 54 আর যদি 9 কে যদি যোগ করি তাহলে থাকবে হচ্ছে 63, 63 থেকে যদি 62 কে সরাই তাহলে থাকবে হচ্ছে আমাদের 1/72 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরেরটা যাই 19 নম্বর। টু পিলার্স অফ দ্য ইকুয়াল হাইট স্ট্যান্ড অন দ্য ইদার সাইড অফ দ্য রোডওয়ে which is 150 মিটার wide. At a point in the road between the pillars, the elevations of the pillar are x degree and y degree. So that of the tan x দিয়ে রেখেছে এত এবং y দিয়ে রেখেছে tan এত, then the height of the each pillar কত হবে আমাদের এখানে বলে রেখেছে, ঠিক আছে। ভালো করে বোঝা যাক যে জিনিসটা কি রয়েছে। দুটো পিলার দাঁড়িয়ে রয়েছে, দুটো পিলারের মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 150 মিটারের রয়েছে। এই একটা পিলার দাঁড়িয়ে রয়েছে এবং এইদিকে আর একটা পিলার এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং কোনো একটা বিন্দুতে তাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন কত রয়েছে, একটা রয়েছে হচ্ছে আমাদের x রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে আমাদের y রয়েছে। এই দুটো জিনিস আমাদের গিভেন আছে। আচ্ছা এইবার একটা জিনিস দেখো, tan x এর ভ্যালু দিয়ে রেখেছে এখানে। tan x মানে কি, পারপেন্ডিকুলার বাই হয়ে যাবে হচ্ছে আমাদের বেস, কত রয়েছে 2/5 রয়েছে, x কোথায় দেখতে পাচ্ছি এখানে, তাহলে পারপেন্ডিকুলার এটা হয়ে যাবে এবং বেস হয়ে যাবে হচ্ছে আমাদের এটা। আর সেম ভাবে পরেরটাই কি রয়েছে, পরেরটাই রয়েছে হচ্ছে আমাদের tan এর y রয়েছে, এখানেও আমাদের পারপেন্ডিকুলার বাই বেস কত আছে 3/5 আছে, পারপেন্ডিকুলার হয়ে যাবে 3 আর বেস হয়ে যাবে হচ্ছে আমাদের 5, দুটো ক্ষেত্রে বেস সেম আছে। আচ্ছা তাহলে আমাদের হাইটটাকে এখানে ইকুয়াল করতে হবে, হাইট যদি ইকুয়াল করতে হয় এদিকে গুণ করতে হবে 3, আর এদিকে গুণ করতে হবে হচ্ছে আমাদের 2, আর এদের সঙ্গে যদি 3 গুণ 2 করি তাহলে এখানেও আমাদের 3 গুণ করতে হবে, এখানেও 2 গুণ করতে হবে, তাহলে বেস টোটাল কত আসলো আমাদের, আসলো হচ্ছে 3 5 15 এবং 5 দুগুণে 10, টোটাল আসলো হচ্ছে আমাদের 25, 25 এর ভ্যালু প্রশ্ন অনুসারে আমাদের দেওয়া আছে 150, মানে 6 গুণ হচ্ছে। আমাদের চেয়েছে কি, চেয়েছে হাইট অফ দ্য পিলার চেয়েছে, অর্থাৎ যে কোনো একটাকে ধরে নাও 3 দুগুণে 6, 6 এর ভ্যালু কি হয়ে যাবে 6 গুণ 6 6 36, আমাদের এখান থেকে অ্যান্সার আসবে। অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। 20 নম্বর অঙ্কে যাই, দিয়ে রেখেছে দ্য কস্ট অফ 2 পেন্সিল এন্ড দ্য 3 পেন্স ইজ ₹55 and the cost of 3 pencil and the 2 pens is 65. What is the total price of 1 pen and 1 pencil? কিছুই নেই অঙ্কগুলো, এই অঙ্কগুলো যেটা করতে হয় সেটা কি আমাদের সবার প্রথমে ইকুয়েট করে যে কোনো একটাকে সরাতে হয়। দেখো এখানে পেন্সিল দুটো আছে, এখানে পেন্সিল 7টা আছে, 7 আর 2 এর লসাগু হয় হচ্ছে আমাদের 14, তাহলে এখানে 14 আনতে গেলে এখানে 7 গুণ করতে হবে, এখানে 14 আনতে গেলে এখানে 2 গুণ করতে হবে, তাহলে এখান থেকে পেন্সিল আর এই পেন্সিল সরে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3 7 21টা পড়ে থাকবে পেন, আর এদিকে পড়ে থাকবে 35 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 38, 385 খানা পড়ে থাকবে টাকা আমাদের, আর এদিক থেকে 2 দুগুণে 4টে পেন পড়ে থাকবে, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 65 দুগুণে থাকবে হচ্ছে আমাদের 130 পড়ে থাকবে, ঠিক আছে। বিয়োগ করো, এখানে থাকবে হচ্ছে আমাদের 17 পি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 5, আর 3 এর পরে 8 হচ্ছে আমাদের 5 করে, হাতে কিচ্ছু নেই, 1 এর পরে 2 255, পি এর ভ্যালু কত আসলো 17 দিয়ে এটা যদি কাটি 17 কে 17 এবং 5 17 হচ্ছে আমাদের 85, পি এর ভ্যালু আসলো 15, যে কোনো একটার মধ্যে বসিয়ে দাও। এখানে রয়েছে হচ্ছে আমাদের দুটো পেন্সিল এবং রয়েছে 3 5 15, তাই না, 3 15 45, 45 টাকার পেন রয়েছে, যেটা টোটাল দাম হচ্ছে আমাদের 55, তাহলে দুটো পেন্সিলের দাম কত হবে, দুটো পেন্সিলের দাম এখান থেকে যদি আমরা করি তাহলে 45 থেকে 55 থেকে যদি 45 কে সরাতে থাকবে হচ্ছে 10, 10 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে আমাদের 5 থাকবে, ঠিক আছে। তাহলে পেন্সিল আর পেনের একত্র দাম কত হবে 5 আর আমাদের 15 সমান সমান 20 হয়ে যাবে, অপশন নাম্বার ডি উত্তর। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের রেশিওতে দিয়ে রেখেছে, পি কিউ দিয়ে রেখেছে এত, কিউ আর দিয়ে রেখেছে, দেন ফাইন্ড দ্য পি প্লাস কিউ। প্রথমটা দিয়ে আমাদের অঙ্ক হয়ে যাবে পি প্লাস কিউ দিয়ে রেখেছে, মানে পি প্লাস কিউ হয়ে যাবে 3 আর 4 7 ইউনিট, 7 ইউনিট দেখা যাচ্ছে কোনটা রয়েছে, একটা মাত্র অপশনই রয়েছে, সেটা অপশন ডি, এটাই উত্তর হয়ে যাবে। পরের অঙ্কে যাওয়া যাক, 22 নম্বর, এই 6 ডিজিট নাম্বার এটা দিয়ে রয়েছে ইজ ডিভিজিবল বাই দ্য 24, 24 মানে কি, 24 মানে হচ্ছে আমাদের 3 8 24, আর 8 কে যদি ভাগ করি তাহলে 4 দুগুণে 8 হচ্ছে, অর্থাৎ আমাদের এই সংখ্যাটাকে 4 আর 3 দিয়েও ভাগ করা যেতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষের দুটো সংখ্যাকে 4 দ্বারা অবশ্যই যেতে হবে, তাহলে কিউ এর গ্রেটেস্ট ভ্যালু কত হতে পারে যে সেটাকে 4 দিয়ে ভাগ করা যায়, যদি 9 বসাই সেটাই হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু, তাহলে 9 বসালে আসছে 94, যেটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যদি 8 বসাতাম তাহলে হচ্ছে 84, যেটা 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিউ এর ভ্যালু আমাদের এখান থেকে 8 চলে আসবে। কিউ এর ভ্যালু যদি এখানে 8 চলে আসে, 11 রয়েছে, তারপর রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের পি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে আমাদের এখানে 9 রয়েছে, এবং 9 এর পরে রয়েছে হচ্ছে আমাদের পি এর কিউ এর ভ্যালু এক্ষুনি বের করলাম কত না 8 পেলাম, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের কত, রয়েছে হচ্ছে আমাদের 4 রয়েছে, ঠিক আছে, আর রয়েছে কত, আর রয়েছে হচ্ছে আমাদের 4, ক্লিয়ার এইটুকু জিনিস। আচ্ছা এবার 3 দ্বারা ভাগ করার নিয়ম কি, সাম অফ ডিজিট যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, তাই তো। আচ্ছা 8 আর 1 এ 9,
4 আর 1 হচ্ছে আমাদের 5, ঠিক আছে। আচ্ছা 9 তো কেটেই যাচ্ছে, 4 আর 1 5, 5 এর সঙ্গে কত ম্যাক্সিমাম ভ্যালু যোগ করতে পারি যেটা 3 দ্বারা ভাগ করা যায়? 5 এর সাথে 9 যদি যোগ করতাম তাহলে আসতো 14, 5 এর সঙ্গে 8 যদি যোগ করতাম তাহলে আসতো 13, 5 এর সঙ্গে যদি 7 যোগ করতাম, 5 এর সাথে যদি আমরা 7 যোগ করতাম তাহলে 5 7 12, যেটা 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে পি এর ভ্যালু আমরা অবশ্যই 7 নেব। তাহলে পি এর ভ্যালু 7 আর আমাদের কিউ এর ভ্যালু 8, 7 আর 56 আমাদের অ্যান্সার আসবে, এটা অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 23 নম্বর অঙ্ক। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 10,000 at 20% per annum is 4,641. If the compounding is done half yearly, then how many years was the sum invested? এটা আমাদের বের করতে হবে। সবার প্রথম কথা আমরা যেটা দেখবো 10,000 টাকা এবং 10,000 টাকার উপর যে সুদটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 4641। কিছু মাথায় খেলছে যে কি হচ্ছে জিনিসটা? হ্যাঁ হচ্ছে, 10,000-এর যদি আমরা 46.41 যদি গুণ করতাম তাহলে এটা আসতো। তার মানে তোমরা 10-এর ঘরের সাকসেসিভ রেট গুলো সেগুলো তোমরা জানো। 2 বছরের জন্য কত হয়? 2 বছরের জন্য হয় হচ্ছে আমাদের 21%, 3 বছরের জন্য হয় হচ্ছে আমাদের 33.1%, 4 বছরের জন্য হয় হচ্ছে আমাদের 46.4%, হয় হচ্ছে আমাদের 46% হয় হচ্ছে 4 বছরের জন্য। এটা হচ্ছে 10%-এর গল্প আমাদের, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে টোটাল 4টে ভাগে ভাগ করেছে, এটা যেহেতু হাফ ইয়ারলি করেছে, 1 2 3 আর একটা হচ্ছে আমাদের 4, এই টোটাল 4টে ভাগে ভাগ করেছে, ঠিক আছে। এবং ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে গেছে হচ্ছে আমাদের 10%, পরেরটাতেও গেছে 10%, তারপরটাও গেছে 10%, তারপরটাও গেছে হচ্ছে আমাদের 10%। তার মানে কি হচ্ছে টোটাল আমাদের এখানে এই দুটো 10 মিলিয়ে একটা বছর, এখানে এই দুটো 10 মিশিয়ে একটা বছর, একটা দুটো বছর আমাদের এখান থেকে গেছে, যেটা অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। বলছে হরি, কমল এন্ড ললিত contest an election in which 6050 votes were polled and none of the votes were invalid. কোনো votes এখানে invalid হয়নি। Kamal got 42% more votes than total votes obtained by the Hari and Lalit together. If Lalit obtained only 8% of the total polled votes, find the number of the votes obtained by the Hari. সবার প্রথম কথা 42% এর ফ্র্যাকশন চেক করে দেখো, 2 দিয়ে যদি কাটি তাহলে কাটবো হচ্ছে 21 বারে, নিচে থাকবে হচ্ছে আমাদের 50 করে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা দিয়ে রেখেছে যে টোটাল ভোট অবটেন বাই দ্য হরি এন্ড ললিত টুগেদার, তার থেকে পেয়েছে বেশি। তাহলে হরিত এন্ড ললিত দুজনে যদি 50 পায়, তাহলে কমল তাদের থেকে 20 বেশি পেয়েছে, 21 বেশি পেয়েছে, তার মানে পেয়েছে হচ্ছে আমাদের 71 পেয়েছে, ঠিক আছে। টোটাল যদি আমরা যোগ করতাম তাহলে আসতো কত? 5 7 12, মানে 121। 121 এর ভ্যালু আমাদের প্রশ্নে বলে রেখেছে যে টোটাল ভোট কাউন্ট হয়েছে কত না 6050, কোনো রকম ইনভ্যালিড ভোট নেই এখানে। তাহলে 5 গুণ হচ্ছে জিনিসটা 5 না 50 গুণ হচ্ছে। আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ভোটস অবটেইনড বাই দ্য হরি, মানে হরির ইউনিটটা আমাদের এখান থেকে বের করতে হবে। তার মানে এখানে 50 এর ইউনিট আগে লাগবে। তাহলে 50 এর ভ্যালু কত হয়ে যাবে? 50 এর ভ্যালু 50 যদি গুণ হয় 5 5 25, আর পিছনে দুটো শূন্য চিপিয়ে দিয়েছি চিপকে। আচ্ছা তাহলে 50 এর ভ্যালু এটা হয়ে গেল। এবার বলছে ললিত অবটেইন 8% অফ দ্য টোটাল ভোটস পোল। আচ্ছা টোটাল ছিল হচ্ছে 6050, তার যদি 8% আমরা বের করি তাহলে টোটাল কত হচ্ছে? 5 8 40 হচ্ছে, 6 8 হচ্ছে আমাদের 48 হচ্ছে, 6 8 48 হচ্ছে, সরি 68 লিখে দিই, 6 8 হচ্ছে আমাদের 48 হচ্ছে। এই হচ্ছে জিনিস। দশমিকের জন্য কি হবে? দশমিকের জন্য শূন্যটা এখান থেকে সরে যাবে, ঠিক আছে। তাহলে হরি আর ললিতের টোটাল ছিল হচ্ছে 2500, তার মধ্যে থেকে শুধুমাত্র আমাদের কে শুধুমাত্র ললিত পেয়ে গেছে হচ্ছে 484। তাহলে বাদ বাকিটা কে পাবে? বাদ বাকিটা পাবে হচ্ছে আমাদের হরি। তাহলে এখান থেকে 6 বারে 10, 7 হলে 1, 8 এর 9, 9 10 1 করে, 7 হলে 1, 5 4 এর 5 মিলে 0 2 আসবে। 2016 এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে আমাদের। আচ্ছা 25 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে? A and B can complete a job together in 12.5 days. B and C can complete the same job together in 18.75 days, while C and A can complete the same job together in 15 days. In how many days will A, B and C together be able to complete the same job alongside D, who is only 40% as efficient as C? আবার প্রথম কথা A আর B এর কথা এখান থেকে আমাদের লাগবে। A আর B কাজটা করছে হচ্ছে আমাদের কত দিনে? না 12.5 ডেজে করছে, ঠিক আছে। যেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এটাকে 25/2 হিসেবেও লিখতে পারি, পারি। পরেরটা কি রয়েছে? পরেরটা রয়েছে হচ্ছে আমাদের বি প্লাসের সি। বি প্লাসের সি বলছে 18.75, 75 মানে তোমাদেরকে বলছি 3/4 হয়, 3/4 মানে 4 18 72 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 75, 75/4 আমাদের এখান থেকে কমপ্লিট করছে বি আর সি মিলে। এবং শেষে রয়েছে হচ্ছে আমাদের সি প্লাসের এ, তারা ডাইরেক্ট বলে দিয়েছে 15 দিনে কাজ কমপ্লিট করতে। এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 75 25, আর শুধুমাত্র আমরা লবকে আমরা নজর রাখবো। 25 75 আর 15 যদি বলি তাহলে 75 আসবে হচ্ছে আমাদের এদের লসাগু আসবে, ঠিক আছে। আচ্ছা 75 দিয়ে 25 দিয়ে 75 কে কাটলে আসবে হচ্ছে আমাদের 3 25 75 এবং 3 দুগুণে 6, এফিসিয়েন্সি থাকবে 6। পরেরটা দিয়ে 75 75 কেটে গেলে এফিসিয়েন্সি 4, পরেরটা দিয়ে 3 25 আসবে হচ্ছে আমাদের 75, ঠিক আছে। হ্যাঁ 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 5 15 75, সরি 5 15 75, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তিনজনের এফিসিয়েন্সি চলে আসছে। তাহলে টোটাল কত আসলো এখান থেকে? 6 4 10 5 15, 15 কি আসলো? 15 আসলো হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি এর, যেহেতু প্রত্যেকে দুবার করে আছে তাই 15 ডিভাইডেড বাই আমরা করে দেবো হচ্ছে আমাদের 2। এখান থেকে আমাদের সি এর এফিসিয়েন্সি লাগবে, না হলে আমরা ডি এর এফিসিয়েন্সি বের করতে পারবো না।
সি এর বের করতে গেলে এবি কত রয়েছে 6 রয়েছে, তাহলে সি এর ভ্যালু কত হয়ে যাবে 15/2 মানে 7.5 হয়ে যাবে 7.5, বিয়োগের হয়ে যাবে হচ্ছে আমাদের 6, তাহলে আসবে হচ্ছে আমাদের 1.5 আসবে। কত আসবে? আসবে হচ্ছে আমাদের 1.5 আসবে সি এর ভ্যালু। আর সি এর কত পার্সেন্ট হচ্ছে ডি? 40%, অর্থাৎ 1.5 এর যদি আমরা 40% বের করি কত আসবে? 4 15 আসবে হচ্ছে আমাদের 60 আসবে, দশমিক আর শূন্যর জন্য পার্সেন্টেজের দশমিক এখানে চলে যাবে 60, ঠিক আছে, আসবে 0.6। এবার দেখো বলেছে এই তিনজনে যদি এ বি সি ডি সি সঙ্গে যদি ডিও মিশিয়ে দাও তাহলে কাজটা কতদিনে শেষ করতো। টোটাল ওয়ার্ক রয়েছে কত? 75 ইউনিট, ঠিক আছে, এবং টোটাল তাদের এফিসিয়েন্সি কত? তিনজনের রয়েছে 7.5 আর ওর একা রয়েছে 0.6, মানে টোটাল রয়েছে হচ্ছে আমাদের 8.1, দশমিক ওঠালে এখানে শূন্য বসবে, ঠিক আছে। ভাগ করা যাক এবার, 75কে যদি আমরা ভাগ করি তাহলে কতবারে কাটতে পারবো আমরা? আমরা এখান থেকে কাটতে পারবো হচ্ছে আমাদের 9 বারে, 9 বারে 9 অক্ষে 9, 8 নং হচ্ছে আমাদের 72, আসছে কত? আসছে 1 হাতে 1 2 রেখে 3, 3 এর পরে হচ্ছে আমাদের 2 করে হচ্ছে আমাদের 5 আসছে, ঠিক আছে। আচ্ছা 21 ডিভাইড বাই 21, 21 ডিভাইড বাই রয়েছে হচ্ছে আমাদের 81, 3 দিয়ে কাটা যায় 3 7 21 আর 3 27 হচ্ছে আমাদের 81 চলে আসবে, তাহলে 9 পূর্ণ 7/21 অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 26 নম্বর। The average age of A, B, C 20 years. 2 years ago the sum of the age of A and B is 6 more than that of the C. Find the present age of C কত হবে? এখান থেকে বের করতে হবে। দেখো অঙ্কটা কিভাবে করবো খুব সহজে। সবার প্রথমে অ্যাভারেজ এজ অফ তিনজনের 20 দিয়ে রেখেছে, তাহলে সাম অফ এজ কত হয়ে যাবে? এ প্লাস সি কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে আমাদের 60 হয়ে যাবে, ঠিক আছে। এবার 2 বছর আগে সবার এজ কত হবে? 2 বছর আগে যদি তিনজন থাকে 3 দুগুণে 6, 6 করে আচ্ছা 2 বছর আগে যদি আমি এর বয়স যেতাম তাহলে এর থেকে 2 বিয়োগ করে আগের বছরে যেতাম। আচ্ছা সেরকম তিনজন আছে তাহলে 3 দুগুণে 6, ডাইরেক্ট আমি সামের থেকে কত বিয়োগ করে দেবো? 6, তাহলে 2 বছরের আগে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 54 আসবে। 2 বছর আগে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 54 আসবে। আচ্ছা এই 54 যেটা আসলো সেটা কি আসলো? তিনজনের বয়সের যোগ 2 বছর আগে। এবার এ প্লাস বি বলে রেখেছে, সি এর থেকে তাদের সামটা 6 বেশি রয়েছে, তাহলে 54কে সবার আগে 54 থেকে 6কে সরাও, তাহলে থাকছে কত? থাকছে হচ্ছে আমাদের 48 থাকছে। 48কে সমান দুটো খণ্ডে ভাগ করো, একটা হচ্ছে আমাদের এ প্লাস এর বি, ওদেরও মনে করো 24 ছিল, আর সি তারও মনে করো 24 ছিল। এবার যে অতিরিক্ত তাকে যোগ করে দাও, 24 এর সঙ্গে 6 যোগ করলে আসবে 30, আর এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 24। দুজনের আমরা পেয়ে গেছি জিনিসটা। আচ্ছা এবার আমাদের প্রশ্ন এসেছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সি। আচ্ছা এইগুলো সব কিন্তু 2 বছর আগেকার ছিল, তাহলে প্রেজেন্ট অফ দ্য সি যদি করতে হতো তাহলে 2 যোগ করবো, আসবে 26, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। 27 নম্বর অঙ্কটা কি দিচ্ছে? এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, আমাদের রুটের ভেতরে যা থাকুক থাকুক, আমরা রুট ফুট কিছু লিখবো না, আমরা 124 দেখবো, আর এখানে দেখবো হচ্ছে আমাদের 279 রয়েছে, আর নিচে রয়েছে হচ্ছে আমাদের 264, ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের 594 রয়েছে। চলো 9 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 7 2 9, 9 রয়েছে, 3 বারে চলে যাচ্ছে, 1 বারে চলে যাচ্ছে, 9 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 5 4 9, 9 দিয়ে চলে যাচ্ছে, 6 বারে 54 আর 6 বারে 54 চলে যাচ্ছে। আচ্ছা 4 দিয়ে যাচ্ছে, এখানে 24 আছে, এখানে 64 আছে, মানে দুটোই 4 দিয়ে আছে, 4 দিয়ে যদি যায় 3 বারে 1 বারে, 4 দিয়ে যদি যায় তাহলে 6 বারে যাবে হচ্ছে আমাদের 24, 2 নামবে 6 বারে 24 হয়ে যাবে। চলো গোটা কমপ্লিট, আর পুরোটা ছিল হচ্ছে আমাদের √3 ছিল, রুটের বাইরে তাহলে একটা 31 বেরাবে, একটা 66 বেরাবে, 31 বেরাবে 66, অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে। 28 নম্বর অঙ্কটা আমাদের কি দিচ্ছে? 28 নম্বর অঙ্কটা যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি তাহলে অঙ্কটা হয়ে যায়, দ্যাট ইজ a প্লাস b ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের a মাইনাস b, ব্যাস এইটুকু জিনিস জানলে পরে আমাদের হয়ে যাবে। তারপর প্রথমে যদি কথা বলি 58 আর 25 কে যদি গুণ করি, 58 আর 25 কে যদি যোগ করি তাহলে কত আসবে? 58 আর 20 তে আসবে হচ্ছে 78, 78 আর 5 এ আসবে হচ্ছে আমাদের 83 আসবে। আচ্ছা গুণে রয়েছে 58 থেকে 25 কে সরাও, 58 থেকে 20 কে সরালে থাকবে 38, 38 থেকে 5 কে সরালে থাকবে হচ্ছে আমাদের 33 থাকবে, আর নিচে কত থাকবে? 46 এর সাথে যদি 37 কে যোগ করি তাহলে থাকবে হচ্ছে আমাদের এখান থেকে সবার প্রথমে 76, 76 এর সাথে কত হয়ে যাবে? 83 হয়ে যাবে, আর ইনটুতে আসবে হচ্ছে 46 থেকে 37 কে সরালে থাকবে হচ্ছে 9, 83 83 শেষ, 3 দিয়ে যদি কাটি 11 বারে, 3 দিয়ে যদি কাটি তাহলে কাটবো 3 বারে, এর ভ্যালু বেরিয়ে গেল, এটা 11/3। বি এর ভ্যালু কত আসবে? বি এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের 26 আর 15, যোগ করলে কত আসবে? 26 আর 15 তে আসবে হচ্ছে আমাদের 41। আচ্ছা গুণে 26 থেকে 15 কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে? থাকবে হচ্ছে আমাদের 11, নিচে 56 থেকে 56 যোগ যদি 15 করি তাহলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের এখান থেকে 71 আসছে, তাই তো। 56 আর 10 হচ্ছে 66, 66 আর 5 হচ্ছে 66 আর 5 71 আসছে, 71 ইনটুতে এদিকে কত আছে? এদিকে আছে হচ্ছে আমাদের কত? আছে হচ্ছে আমাদের 15, 56 মাইনাস 15 যদি করি তাহলে আসবে হচ্ছে 10 সরলে থাকবে 46, 46 41, তাহলে এখানেও 41 41 শেষ, 11/71 আমাদের এখানে পড়ে রইল। এবার বি এর ভ্যালু, বি এর ভ্যালু 1/b চেয়েছে, মানে বি এর ভ্যালু 11/71 আছে, তাহলে 71 চলে যাবে উপরে, নিচে থাকবে 11 বিয়োগ 20 রয়েছে, এর ভ্যালু রয়েছে 11/3, তাহলে 3 উপরে চলে যাবে, 3 20 হয়ে যাবে হচ্ছে আমাদের 60, আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমাদের 11, 71 যদি 60 কে সরাই তাহলে থাকবে 11/11, এক কেটে গেলে থাকবে হচ্ছে আমাদের 1, উত্তর কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে রয়েছে। পরের অঙ্কে যাই, পরের অঙ্ক কি বলছে আমাদের? বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট আর্ন 2800 at the rate of 10% per annum for the 3 years is x, and 1736 is the simple interest earned on a rupees 6200 at the rate of 14% for the y years, then the value of y
এক্স ডিভাইড বাই ওয়াই, মানে আলাদা আলাদা করে জিনিসটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে সবার প্রথম কথা আমি দেখে নিই যে 2800 টাকা ছিল এবং 2800 টাকার উপরে 3 বছর 10% করে অনুসারে 30% সুদ হয়। তাহলে 2800 টাকা 30% কত হয়? 3 28 হয় হচ্ছে আমাদের 84, 840 টাকা আসবে হচ্ছে আমাদের কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এবং পরেরটাই বলে রেখেছে আমাদের সুদটা হচ্ছে 1736 টাকা এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ছিল সেটা হচ্ছে 6200, তার উপরে 14% অনুসারে, তার উপর 14% অনুসারে ওয়াই বছর। ঠিক আছে, শূন্য দিয়ে আমরা শূন্য দুটাকে কাটলাম। এবার 14 দিয়ে আমরা যদি এটাকে কাটি, 14 অক্ষে 14 আসছে, নামবে কত? 3 33 হচ্ছে, 14 দুগুণে 28 হচ্ছে, 5 56, 4 বারে কেটে যাচ্ছে জিনিসটা। 62 দিয়ে 124 কে দেখো কতবারে কাটছে, 62 দিয়ে 124 কে কাটছে হচ্ছে আমাদের 4 দুবারে কেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওয়াই এর ভ্যালু কত আসলো? ওয়াই এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 2 আসলো। এবার এক্স বাই 2 চেয়েছিল, এক্স বাই ওয়াই চেয়েছিল, তাহলে এক্স এর ভ্যালু 840 ডিভাইড বাই 2 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 420, যেটা অপশন কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে। লাস্ট অঙ্ক আজকে আমাদের, যেটা ওয়ান কর্ড অফ আ সার্কেল ইজ গিভেন অ্যাজ 20.5 সেন্টিমিটার, দেন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল মাস্ট বি কত হবে আমাদের এখানে বলতে হবে। দুটো জিনিস রয়েছে, দুটো জিনিসই ভালো করে বুঝবে। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল আর এই একটা আমাদের গোটা সার্কেল। ঠিক আছে, দুটো সার্কেল রয়েছে, দুটো সার্কেলের আমাদের এইখান থেকে একটা আমি টানলাম হচ্ছে আমাদের এটা একটা কর্ড। ঠিক আছে, আর একটা টানলাম হচ্ছে আমাদের এই একটা কর্ড। ঠিক আছে, দুটো কর্ড টানলাম। এটা কি আমাদের, এই কর্ডটা হচ্ছে আমাদের, মনে করে নাও সেন্টার থেকে এটা নির্দিষ্ট একটা দূরত্বে রয়েছে, আর যদি সেন্টার থেকে সার্কামফারেন্স অব্দি যেত তাহলে আমরা রেডিয়াস বলতাম। এবার আমরা ট্রিপলেট জানি 3 4 আর 5। ঠিক আছে, তাহলে অবশ্যই দেখো এই কর্ডের যে ভ্যালুটা রয়েছে অর্ধেকেরটা, এই অর্ধেকের ভ্যালুটা রেডিয়াসের থেকে সবসময় ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কর্ডের ভ্যালু 20.5 আছে, সেটাকে যদি আমি করি 20.5 যদি আমাদের এখানে করতে হয় তাহলে আমরা কি করবো? এটাকে আমরা অর্ধেক করি সবার প্রথমে, দ্যাট ইজ 10 পয়েন্টের আসবে হচ্ছে আমাদের 25 আসবে। তাহলে 10.25 আমাদের এই রেডিয়াসের থেকে সর্বদা কি হবে? ছোট হবে। করি আমরা, এই করলাম ছোট। ঠিক আছে, আবার এই দিকে একটুখানি নজর দাও। এটা যদি আমাদের পুরোটা কর্ড হয়, যেটা আমাদের ডায়ামিটার, তাই তো, লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল ইজ দ্য ডায়ামিটার, তাহলে এইটার অর্ধেক করলে আসবে হচ্ছে আমাদের 10.25, যেটা কিনা আবার কি, কর্ডের অর্ধেকটা হচ্ছে রেডিয়াসের সমান। তাহলে এইটা আবার হয়ে যাবে রেডিয়াস ইকুয়াল টু 10.25। অর্থাৎ আমি বলতে পারি অপশন নাম্বার ডি, আর এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 10.25 আমাদের আসবে। অপশন নাম্বার ডি আমাদের এখান থেকে কারেক্ট হয়ে যাবে। এই ছিল আজকে 25টা অঙ্ক। আশা করি তোমাদেরকে, 25টা না সরি 30টা অঙ্ক। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কষ্ট করে তোমরা যদি পারো তাহলে একটা লাইক দিয়ে দিও, তাহলে বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য গুড বাই।